নব্বইয়ের সোনালি দশকে বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা ছিলেন ববি দেওয়াল। মনীষা কৈরালা, রানী মুখার্জি, প্রীতি জিন্তা কিংবা টুইঙ্কেল খান্না যার সঙ্গে তিনি জুটি বেঁধেছেন, পর্দায় যেন এক জীবন্ত রসায়ন ফুটে উঠত। তবে শুধু অভিনয়ই নয়, ক্যামেরার আড়ালে তাদের মধ্যকার হাসি, খুনসুটি আর বন্ধুত্বের মিষ্টি স্মৃতিগুলোই আজ সবচেয়ে অমলিন হয়ে আছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরনো দিনের তেমনই এক মজাদার স্মৃতি হাতড়ালেন ববি দেওয়াল। একবার মনীষা কৈরালার সঙ্গে শুটিং করতেই নাকি রাজি হচ্ছিলেন না তিনি। কারণ আর কিছুই নয়, অভিনেত্রীর মুখে তখন কাঁচা পেঁয়াজের গন্ধ। আর এই মিষ্টি কারণেই সেদিন পুরো সেট জুড়ে বয়ে গিয়েছিল হাসির ঢেউ। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া গুপ্ত দ্য হিডেন ট্রুথ বলিউডের অন্যতম জনপ্রিয় থ্রিলার। ছবিটিতে ববি দেওয়ালের সঙ্গে অভিনয় করেছিলেন কাজল ও মনীষা কৈরালা। সিনেমাটি যেমন বক্স অফিসে সফল হয়েছিল, তেমনি আজও দর্শকদের কাছে একটি কাল্ট ক্লাসিক। সেই ছবির শুটিংয়ের একটি ঘটনার কথা স্মরণ করে ববি বলেন, শীতের সময় শুটিং চলছিল। সেটের কাছে একজন বিক্রেতা চানাচুর বিক্রি করছিলেন। মনীষা সেটি বেশ আনন্দ করে খাচ্ছিলেন, কিন্তু সমস্যা হলো ওই খাবারে প্রচুর পেঁয়াজ ছিল। ববি জানান, এরপরই তাদের একটি ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং করার কথা ছিল, যেখানে মনীষাকে তার চিবুকে কামড় দেওয়ার অভিনয় করতে হতো। কিন্তু পেঁয়াজের ঝাঁঝালো গন্ধে ববি নাকি ঠিকমতো মনোযোগী দিতে পারছিলেন না। মজার ছলে তিনি বলেন, আমি তো কোনো অভিব্যক্তিই দিতে পারছিলাম না। নিজেই হেসে স্বীকার করেন, তখন বয়স কম ছিল, আসলে এসব ছিল শুধুই ছেলে মানুষই।